নমস্কার বন্ধুরা, হাওয়া বার্তা চ্যানেল থেকে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তের যা তথ্য পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টি আসছে। আগামীকাল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সবথেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে 18 তারিখে। এই রকম বৃষ্টি হতে পারে, বিশেষ করে মাঝারি ধরনের কিছু কিছু জেলাতে কম বৃষ্টি হতে পারে, এটা বলছেন আলিপুর আবহাওয়া দপ্তর। আপনাদের সঙ্গে শেয়ার করব কোন কোন জেলাগুলোতে বেশি বৃষ্টি, কম বৃষ্টি হতে পারে। এর সঙ্গে কুয়াশার ক্ষেত্রে যে সতর্কবার্তা রয়েছে, পশ্চিমবঙ্গের, দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং উত্তরবঙ্গে ঘন কুয়াশার সম্ভাবনা রয়েছে, বিশেষ করে 19 জানুয়ারি তারিখ পর্যন্ত। তাই 17 তারিখ আগামীকাল, আগামী পরশু এবং তার পরের দিন কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে। একেবারে কুয়াশা কমে যাবার কোনো রকম পূর্বাভাস এখনও পর্যন্ত নেই। একটি পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করেছে, সেই পশ্চিমী ঝঞ্ঝার এফেক্ট আরও বাড়বে। বিশেষ করে দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, এখানে শীতলতম দিনের মতন পরিস্থিতি চলবে। উত্তর ভারতের রাজ্যগুলো জম্মু কাশ্মীর, লাদাখ, বাল্টিস্তান, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ডে বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এবার আপনাদের সঙ্গে শেয়ার করব যে দক্ষিণবঙ্গের জেলা ভিত্তিক কোন কোন জেলাতে কীরকম পরিস্থিতি হতে পারে এবং তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়তে চলেছে। আগামীকাল থেকে আরও তাপমাত্রা বাড়বে, এটাই রয়েছে অন্তত আগামীকাল এবং আগামী কয়েকদিনের পূর্বাভাস। এবং তাপমাত্রা 3 ডিগ্রি পর্যন্ত বাড়বে, এটা পরিষ্কার করে উল্লেখ করেছেন আলিপুর আবহাওয়া দপ্তর। প্রথমে বৃষ্টির আপডেটে আসছি। বৃষ্টির ক্ষেত্রে যেটা জানানো হয়েছে, বিশেষ করে বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল হালকা থেকে হালকা মাঝারি কিছু কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। সেই জেলাগুলো প্রথমেই আপনাদের জানাচ্ছি। সেই জেলাগুলোর নাম হচ্ছে কলকাতা রয়েছে, হাওড়া রয়েছে, হুগলি রয়েছে। উত্তর এবং দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোর দিকে বলা হয়েছে হালকা হালকা 2-1 জায়গা হালকা মাঝারি কিছু কিছু এলাকায়, খুব কম এলাকাতেই হবার সম্ভাবনা রয়েছে আগামীকাল। কিন্তু আগামী পরশুর যে আপডেট রয়েছে, হালকা থেকে হালকা মাঝারি ধরনের বৃষ্টি প্রত্যেকটা এই জেলার বহু জায়গাতে হতে পারে, অর্থাৎ একটি জেলার অধিকাংশ জায়গাতেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে বৃষ্টির ক্ষেত্রে তারা যেটা আপডেট দিয়েছেন, মাঝারি ধরনের সর্বোচ্চ হতে পারে। আমরা সেটাই দেখব কেমন দেখতে পাওয়া যাচ্ছে। তবে আগামীকালই কিন্তু বেশি বৃষ্টির পূর্বাভাস নেই। চলুন দেখে নেওয়া যাক 17 তারিখে কি আপডেট পাচ্ছি আমরা উপকূলবর্তী জেলাগুলোর দিকে। তাতে আমরা এটাই লক্ষ্য করতে পারছি, প্রধানত হালকা হালকা বৃষ্টির সম্ভাবনাই দেখতে পাওয়া যাচ্ছে। এটা রয়েছে প্রধানত আগামীকালের আপডেট। তবে আগামীকালের পর রাত 12টার পর থেকে বৃষ্টির সম্ভাবনা এবং বৃষ্টির পরিমাপ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে এটাই আমরা লক্ষ্য করতে পারছি কি কি অবস্থা হতে পারে। তাই আগামীকাল খুব একটা যে বৃষ্টি রয়েছে সারাদিন তেমনটা নয়, হালকা হালকা 2-1 জায়গা হতে পারে আগামীকাল। এটা আবহাওয়া দপ্তরের আপডেট রয়েছে, 2-1 জায়গা হালকা মাঝারি হতে পারে। কিন্তু সব থেকে কম বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল 17 তারিখের দিকে। বলা হয়েছে ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে খুবই কম জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে 17 তারিখের দিকে। এবার আসছি 18 তারিখে কি কি হতে পারে। এবং তার আগে বলে দিই, ঝাড়খণ্ডের ক্ষেত্রেও প্রধানত হালকা হালকা বৃষ্টি হতে পারে 17-18 তারিখে, এমনটা পূর্বাভাস। এবার সরাসরি 18 তারিখের দিকে চোখ রাখবো। 18 তারিখের দিকের যা পূর্বাভাস রয়েছে, নদিয়া জেলাতে হালকা মাঝারি বৃষ্টি হবে অনেক জায়গায়, এটা জানানো হয়েছে। উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনায় হালকা মাঝারি বৃষ্টি হবে অনেক জায়গাতে। এছাড়া রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, এখানেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে অনেক জায়গাতে, এমনটা জানানো হয়েছে। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এখানেও হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টি হবে অনেক জায়গাতে। এই রয়েছে বন্ধুরা পূর্বাভাস। তাই এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি, যেটা ওয়েদার অফিস জানাচ্ছে, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি এবং পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, এই জেলাগুলোতে বৃষ্টির কথা বেশি এবং বৃষ্টির সম্ভাবনাও বেশি এবং কিছুটা বেশি বৃষ্টিপাত হতে পারে। তবে অন্যান্য জেলাগুলোর যা পূর্বাভাস রয়েছে আমরা একবার দেখে নিচ্ছি কি কি দেখতে পাওয়া যাচ্ছে। আমরা যেটা 18 তারিখের দিকে দেখতে পাচ্ছি, 18 তারিখের দিকে সত্যি করেই যেটা দেখতে পাওয়া গেল এখনো পর্যন্ত, তাতে উপকূলবর্তী জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা বেশি আমরা লক্ষ্য করতে পারছি। যেমন রয়েছে যেগুলো আপনাদের উল্লেখ করলাম, গোসাবা, কুমিরমারি, ঝাড়খালি, সুন্দরবন, দীঘা, মন্দারমণি, এই সমস্ত জায়গা দিকে বৃষ্টিটা মাঝারি ধরনের হতে পারে। 2-1 জায়গায় একটু মাঝারি ভারী বৃষ্টির চান্স থাকছে। বৃষ্টির সম্ভাবনা সব থেকে কম রয়েছে যে জেলাগুলোতে, তারা যেটা বলছেন, ঝাড়গ্রাম রয়েছে, বাঁকুড়া রয়েছে, পুরুলিয়াতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম, হালকা হালকা কিছু কিছু এলাকায় হতে পারে, সব জায়গায় বৃষ্টি হবে না। অন্যদিকে রয়েছে পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, এই জেলাগুলোর দিকে বলা হয়েছে 18 তারিখের দিকে হালকা হালকা কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস। তাই এখান থেকে এটা পরিষ্কার হয়ে গেল
যে উপকূলবর্তী জেলাগুলোর দিকে ঠিক এই অঞ্চলের মধ্যেই বৃষ্টির সম্ভাবনাটা বেশি রয়েছে এখনো পর্যন্ত যা আপডেট। যেহেতু নদিয়াতেও হালকা মাঝের বৃষ্টি অনেক জায়গাতে হতে পারে, তাই সংলগ্ন পূর্ব বর্ধমানে কোনো কোনো জায়গাতেও একটু হালকা মাঝের বৃষ্টি হতে পারে। বিশেষ করে সম্ভাবনা থাকছে যেমন রয়েছে জামালপুর, অন্যদিকে রয়েছে দক্ষিণ দিকের জায়গাগুলো, মেমারি, এই সমস্ত জায়গাগুলোর কোনো কোনো জায়গায় দু এক জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। এই এক কথায় বলতে গেলে বৃষ্টির সম্ভাবনা পশ্চিম দিকের জেলাগুলোতে কম, উপকূলবর্তী জেলাগুলোতে বেশি। এখান থেকে আমরা এটাই বুঝতে পারলাম। এই রয়েছে 18 তারিখের পূর্বাভাস। এবং 19 তারিখের দিকের যে আপডেট রয়েছে উপকূলবর্তী জেলা যেমন দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরের কোনো কোনো অংশে হালকা বৃষ্টি হতে পারে, অন্যান্য জেলাতে আর সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস নেই। ঝাড়খণ্ডে বড় বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। হালকা হালকা বৃষ্টি 17 এবং 18 তারিখে হতে পারে, অর্থাৎ বুধবার এবং বৃহস্পতিবার। এবার পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জন্য কি আপডেট রয়েছে? উত্তরবঙ্গে হালকা থেকে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামীকাল কোথাও কোথাও তুষারপাত হতে পারে। সম্ভাবনা দার্জিলিং, কালিম্পংয়ের কিছু কিছু জায়গায়, সব জায়গায় কিন্তু নয়। অন্যদিকে জলপাইগুড়ি, এছাড়া রয়েছে অন্যান্য জায়গা, উত্তর দিনাজপুর, এখানে প্রধানত হালকা হালকা বৃষ্টি কোনো কোনো জায়গা হতে পারে। উত্তর দিনাজপুরের পর দক্ষিণ দিনাজপুর, মালদহতেও কোনো কোনো জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। আলিপুরদুয়ারেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, এমনটা জানা যাচ্ছে তাদের ওয়েবসাইট থেকে। তাই 17 তারিখের দিকে আমরা একবার দেখে নেবো, চেক করে কি দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জন্য যে আপডেট পাওয়া যাচ্ছে সেই রকমই আমরা দেখতে পেলাম, হালকা হালকা বৃষ্টি কোনো কোনো অঞ্চলে হতে পারে, এটাই পূর্বাভাস। 18 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, 18 তারিখের দিকে দেখতে পাওয়া যাচ্ছে মালদা এবং দক্ষিণ দিনাজপুরে কোনো কোনো অংশে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এবং আপনাদের জানিয়েছিলাম আগে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে মাঝারি বৃষ্টি হতে পারে, কিন্তু ওয়েদার অফিস বলছেন হালকা বৃষ্টি হবে। দেখা যাক কি হয়। এখনও সিস্টেম থেকে দেখতে পাওয়া যাচ্ছে বীরভূম, মুর্শিদাবাদে কোনো কোনো অংশে একটু মাঝারি বৃষ্টি হতে পারে। তাই উত্তরবঙ্গের মালদা, দক্ষিণ দিনাজপুরে বৃষ্টির সম্ভাবনা পরিমাপে একটু বেশি বৃষ্টি হতে পারে, এমনটা দেখতে পাওয়া গেল। 18 তারিখের দিকের যা পূর্বাভাস আমরা পাচ্ছি, হালকা হালকা বৃষ্টি উত্তরবঙ্গের জেলাগুলোতে কোনো কোনো অঞ্চলে হতে পারে, সব জায়গায় কিন্তু নয়। 19 তারিখের দিকেও হালকা হালকা বৃষ্টি চলবে ওপরের জেলাগুলোতে, এবং 20 তারিখেও হালকা হালকা বৃষ্টি চলবে, এমনটাই প্রধানত জানা যাচ্ছে। বিশেষ করে 19 এবং 20 তারিখে ওপরের জেলাগুলোর দিকে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা। পশ্চিমবঙ্গের দুই বঙ্গেই তাপমাত্রা এখনও 3 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বাড়বে সর্বনিম্নটা, যার ফলে আগামীকাল থেকে তাপমাত্রা বাড়ার জন্য এতটা কনকনে ঠান্ডা পরিস্থিতি থাকার সম্ভাবনা থাকছে না। এখনও পর্যন্ত এই তথ্য। আসাম, মেঘালয়, অরুণাচল প্রদেশের ক্ষেত্রে যে আপডেট রয়েছে, অরুণাচল প্রদেশে কোনো কোনো জায়গায় একটু মাঝারি থেকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে, কিন্তু আসাম, মেঘালয়ে হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রধানত 17 তারিখ, 18 তারিখের দিকে। ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডে দু এক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে, এমনটা পূর্বাভাস পাওয়া যাচ্ছে 18 তারিখের দিকে সেরকম সম্ভাবনা। তাই ত্রিপুরা, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ডের দিকে অতটা বৃষ্টির একদমই সম্ভাবনা নেই। কোনো কোনো জায়গায় হালকা হালকা হতে পারে, তবে কুয়াশার সতর্কবার্তা কিন্তু 19 তারিখ পর্যন্ত রয়েছে। তাই কুয়াশা কিন্তু চলতেই থাকবে, এমনটা সম্ভাবনা উত্তর পূর্ব ভারত, পূর্ব ভারতের রাজ্যগুলোর দিকে, এটাই রয়েছে মূলত পূর্বাভাস। অন্যদিকে এবার আপনাদের জানাবো বাংলাদেশের ক্ষেত্রে কি পূর্বাভাস পাওয়া যাচ্ছে। বাংলাদেশের জন্য যা পূর্বাভাস রয়েছে, ইতিমধ্যে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন বিশেষ করে আগামীকাল 17 তারিখে খুলনা বিভাগের কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে, হালকা বা গুঁড়ি গুঁড়ি, কোথাও বা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি। অন্যান্য জায়গায় মেঘলা আকাশ, বৃষ্টির কথা এখনো পর্যন্ত জানতে পারা যাচ্ছে না। তবে বৃষ্টির ক্ষেত্রে যে আপডেট তারা দিচ্ছেন, তারা বলছেন 18 তারিখে সারা দেশের দক্ষিণাঞ্চলগুলোতে বৃষ্টি হতে পারে, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে। কোন কোন বিভাগে হতে পারে তারা পরিষ্কার করে উল্লেখ করেছেন, যেমন রয়েছে ঢাকা বিভাগ এবং রাজশাহীর কোনো কোনো জায়গা হতে পারে, সঙ্গে রয়েছে বেশি করে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকে এরকম একটা সম্ভাবনা। উত্তরাঞ্চলগুলোতে যে প্রচণ্ড বৃষ্টি, মাঝারি বৃষ্টি, সেরকম কোনো সংবাদ এখনো পর্যন্ত নেই। তো আমরা 17 তারিখের দিকে একবার চেক করে দেখে নিই। তারা যেটা বলছেন খুলনা বিভাগের দিকে হালকা বৃষ্টি হতে পারে, অন্যান্য বিভাগে বৃষ্টি নেই। আমরা ঠিক তেমনটাই দেখতে পেলাম, খুলনা এবং রয়েছে বরিশাল, এখানে বৃষ্টি হবে। 17 তারিখের দিকে মূলত যে আগামীকালের আপডেট রয়েছে, খুলনা বিভাগের দিকে হালকা হালকা বৃষ্টির কথাই বলা হয়েছে, ঠিক তেমনটাই দেখতে পাওয়া যাচ্ছে। বিরাট বৃষ্টি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে না। তাই খুলনা এবং বরিশাল বিভাগের দিকে, সঙ্গে রয়েছে রাজশাহী, এছাড়া ঢাকা, সঙ্গে রয়েছে চট্টগ্রাম, এই বিভাগগুলোর দিকে 18 তারিখে বৃষ্টির সম্ভাবনাটা বেশি দেখতে পাওয়া যাচ্ছে। আর উত্তরাঞ্চলে সেরকম বৃষ্টি নয়, ছিটে ফোঁটা কোনো কোনো জায়গায় হালকা হালকা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। সম্ভাবনা বৃষ্টির বেশি রয়েছে 18 এবং 19 তারিখে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের দিকেই। তো বন্ধুরা বুঝতেই পারলেন, এর সঙ্গে কুয়াশার সম্ভাবনা থেকেই যাচ্ছে। কুয়াশা 19 তারিখ পর্যন্ত সারা দেশে ঘন কুয়াশা চলবে এবং দুপুর পর্যন্ত সেই কুয়াশা থাকতে পারে। এই কুয়াশা দিনের বেলা থাকার জন্য ঠান্ডা অনুভূতিটা বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা একটু বাড়তে পারে, এমনটা জানানো হয়েছে।
এই রয়েছে বন্ধুরা আপডেট। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।